আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? হোপফুলি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আপুদের বাসায় সবাই মিলে একসাথে হওয়ার যে একটা চান্স, এই চান্সটা আসলে আমরা কেউই মিস করি না। সো যখনই কোনো আপুদের আমরা বোনরা কোনো একটা অকেশন পাই, আমরা আসলে একসাথে হওয়ার একটা চান্স নিয়েই নেই। সো সেদিন ছিল মেঝো আপুদের বাসায় ইফতারের দাওয়াত। আমরা সবাই মিলে ইফতারে গেলাম। আর বাকিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এটা হচ্ছে আমার আম্মু বসে বসে মোবাইল টিপতেছিল আর আমি তাকে দেখতেছিলাম। তো এই তো আমরা সবাই মিলে অনেক মজা করতেছিলাম। আপু এখানে বিরিয়ানির জন্য প্রিপারেশন নিচ্ছিল, আমি একটু পরপর গিয়ে দেখছিলাম। আর এটা হচ্ছে বিরিয়ানির জন্য একটা প্যাক, আর আমি আমার চুলের জন্য আরেকটা প্যাক বানিয়েছিলাম পেঁয়াজ দিয়ে, টক দই দিয়ে। তো এই তো আমরা সবাই মিলে অনেক মজা করি যখন আপুরা আমরা সবাই একসাথে থাকি। আর বড় আপু এখানে কোরআন শরীফ পড়তেছিল, আর আমার বাবাটা লাবিব ও নামাজের জন্য প্রিপারেশন নিচ্ছিল। আর এই যে দুইজন, ওনাদেরকে আমি বলেছিলাম আমাকে মেয়োনিজ বানিয়ে দিতে হবে, আমি মেয়োনিজ খাবো ভাজা পোড়া দিয়ে। তো ওরা হচ্ছে ইউটিউবে নকল করতেছিল। আমি বলছি না না, ইউটিউব দেখে করলে তো হবে না, তোরা যেটা পারিস সেটাই করবি। তো ওরা হাসতেছিল। তো যাই হোক, এই তো মেঝো আপু এখন বিরিয়ানির জন্য সে অনেক কষ্ট করতেছে, আর নীলা এখানে চলে আসছে, আর ঐশী ওহি মেয়োনিজ বানিয়ে নিয়ে চলেও আসছে। আমি বলছিলাম ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আসলেই মেয়োনিজটা খুব মজা হয়েছিল। তো আমি বলেছিলাম ঠিক আছে, তোমরা 100-এ 100 পেয়েছো। তো ওহি বলছে মামি আমাকে একটু ভিডিওতে দেখা, আমি বলছি সর এখান থেকে। তো যাই হোক, এই তো বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। আপুকে বললাম আমি একটু লবণ চাখবো, বললো ঠিক আছে ইফতারের পর চাখিস, এখন তো রোজা ভেঙে যাবে। তো আমি এই তো চুলে হেয়ার প্যাক দিয়ে বসেছিলাম, আর ওহি দেখাচ্ছিল যে দেখো আমার একটা পিম্পল হয়ে গেছে। আমি বলছি ভালো হয়েছে। তো সন্ধ্যাবেলা সব ইফতার টিফতার নিয়ে সবাই আমরা খুব প্রিপেয়ার্ড হয়ে গেলাম। আপু অনেক আইটেম করেছিল আলহামদুলিল্লাহ। সবগুলো আইটেম আসলে রোজা রেখে ইফতারের সময় খাওয়া যায় না। তো এই তো আপু যে ইফতারগুলো সব ডাইনিং টেবিলে সাজিয়ে রাখলো, আর এখানে আমার বাবারা ওরা একটু খেলতেছিল, মজা করতেছিল। আর এখানে আরশি আর জারিন মিলে দুজনে গল্প করতেছিল, ঘুমাচ্ছিল। এরা হচ্ছে সুযোগ পেলেই দুজনে মিলে গল্প করে, আর হচ্ছে কি বলে নিজেরাই টাইম স্পেন্ড করে। তো এই তো আমি একটু ইফতারগুলো দেখছিলাম যে কি কি রেডি হয়েছে, আর ও পৌশিও আমাকে কপি করে ট্রাই করছিল, আমার ছোট্ট মামুনি। তো এই তো এখন আমরা সবাই ইফতারে বসে পড়বো। এই তো আরশি জারিন ওরা সবাই, আর আপু আমরা ফ্লোরে বসে গেলাম। আসলে কেউ ডাইনিং টেবিলে কেউ সোফায় এভাবে আসলে একসাথে বসা হয় না। তাছাড়া আমি বললাম ফ্লোরে সবাই মিলে চাদর বিছিয়ে বসে পড়ি, সেটাই ভালো হবে। তারপরে ইফতার শেষ করে আমি একটু ল্যাপটপ গুতাচ্ছিলাম, আর ওরা পাইপ আইসক্রিম কোত্থেকে যেন নিয়ে আসছিল, আমাকে বলছে মাম্মি খাবে? আমি বলছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই খাবো। তো আমি এই তো পাইপ আইসক্রিম পেয়ে আমিও খাচ্ছিলাম, ঐশী ওহি আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর আমার এই মামুনি একটা গান গাচ্ছিল, জাস্ট একটু শোনেন ওর গানটা। Pain, let me fire, let me. Pain, back me out, you back me out, leaving. Let me fire, let me. Pain, back me out, you back me out, leaving. Pain, let me fire, let me. শেষ। থ্যাংক ইউ সো মাচ আম্মু। যদিও ইংলিশ সঙের আসলে কোনো বাংলা ডাবিং করা পসিবল না, তারপরে আলহামদুলিল্লাহ সে ছোট মানুষ যতটুকু পেরেছে চেষ্টা করেছে। আর এই তো আমরা রাতে ডিনার করতে বসে পড়লাম। যদিও পেটে এক চিমটি পরিমাণে জায়গা ছিল না, তারপরে আপু এত কষ্ট করে আমাদের জন্য রান্নাবান্না করেছে, তেহারি রান্না করেছে, রোস্ট রান্না করেছে। আমরা আসলে না খেয়ে গেলে আপু খুব কষ্ট পেত।
তো খুব কষ্ট করে একটু বিরিয়ানি খাওয়ার ট্রাই করছিলাম। আর আমরা তিনজন মিলে গল্প করছিলাম। আসলে ঐশী ওহি আমাকে ছাড়া চলতেই পারে না, বলে মামুনি আমি তোমার সাথে খাবো, মামুনি আমি তোমার সাথে থাকবো। তো মানে ওরা সবসময় আমার সাথেই থাকার ট্রাই করে, কি বলবো, মানে এদেরকে সরে আসতে বললেও ওরা সরে যায় না আর কি। যাই হোক, এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে এখন বের হয়ে যাচ্ছি। মেজো আপুকে বাই বাই দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। সো আজকের ব্লগটা কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন। অনেক দিন পরে একটা ব্লগ দিয়েছি, কি বলেছি কি করেছি জানি না। আসলে আমি এত এক্সপার্ট না। তো এই তো এখন সবাই বাসায় চলে যাব। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমার ব্লগটা একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যাতে আমি ইন্সপায়ার্ড হই। বাই বাই।